শিগগিরই জাতীয় সম্প্রচার নীতিমালায় সংশোধনী আনা হচ্ছে। সচিবালয়ে তথ্য সচিবের সঙ্গে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো এবং কেবল অপারেটরদের সংগঠন কোয়াব নেতাদের বৈঠকে সম্প্রচার নীতিমালা সংশোধন নিয়ে আলোচনা হয়। নীতিমালায় বেসরকারি টিভিগুলোকে ডিজিটালাইজেশনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। বেসরকারি টিভিকে পে চ্যানেলে রূপান্তরের বিষয়েও আলোচনা হয়। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। 2014 সালের নীতিমালা সংশোধন করে যুগোপযোগী করা হচ্ছে জাতীয় সম্প্রচার নীতিমালা। নীতিমালা সংশোধনের মাধ্যমে বেসরকারি টেলিভিশনগুলো টেকসই এবং ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে। তথ্য সম্প্রচার সচিব মাহবুবা ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অনেক সংশোধনীতে একমত হয়েছে সংশ্লিষ্ট পক্ষ। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন অ্যাটকো প্রতিনিধিরা। এই যে সম্প্রচার নীতিমালা আগামী 1-2 সপ্তাহের মধ্যে যাতে এটা করা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে। ডিজিটালাইজেশন না হলে, পে চ্যানেল না হলে কিন্তু ইন্ডাস্ট্রি বাঁচবে না, সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেই বিষয়ে আমরা আজকে আবারও তাগিদ দিয়েছি। যেমন এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে যেমন জুলাই বিপ্লবটাকে, তাই না? এটা যেমন একটা নতুন অনেকগুলো বিষয় আছে যেগুলো সরকার কিছু সরকারের দিক থেকে কিছু পরিমার্জন করেছেন, সেগুলো আমাদেরকে জানাবেন। আমরা সেগুলো আমাদের সকল চ্যানেলদের সাথে কথা বলে আমরা আমাদের মতামত জানাবো। ডিজিটালাইজেশন হলে স্বয়ংক্রিয়ভাবে টেলিভিশনের টিআরপি জানা যাবে, সরকারের রাজস্ব বাড়বে, সাথে আয় বাড়বে টেলিভিশনের। টেলিভিশন সেক্টর বর্তমানে অ্যানালগ পদ্ধতিতে চলছে। সেখানে কাস্টমারদের সার্ভিস, নাম্বার অফ চ্যানেলস, এগুলো ডিজিটাইজেশন বাস্তবায়ন হলে কাস্টমার অনেক বেশি সুবিধা পাবে। সে তার পছন্দ অনুযায়ী চ্যানেল দেখতে পাবে এবং আমাদের দেশীয় যে বেসরকারি চ্যানেলগুলো আছে সেগুলো টিআরপি যে একটা ব্যাপার আছে সেগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে। আমাদের কন্টেন্টের মানও বাড়বে এবং গ্রাউন্ড থেকে একটি রেভিনিউ জেনারেট হবে, যেটা টেলিভিশন সেক্টর, টেলিভিশন ওনার যারা আছে তারাও পাবে এবং সরকার বিপুল পরিমাণ রাজস্ব পাবে। ডিজিটালাইজেশনের মাধ্যমে সরাসরি গ্রাহকের কাছ থেকে আয় পাবে টেলিভিশন চ্যানেলগুলো। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।